নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। রান্না করতে তো ভালোই বাসি, আর নতুন নতুন রান্না করতে আরও বেশি ভালোবাসি। তো শিং মাছ তো সবসময় ঝোলই খাওয়া হয়, তো আজকে শিং মাছ এনেছে, ভাবলাম কি আজকে আর ঝোল করবো না, আজকে একটু অন্যরকম করে করব। লাউ পাতাও ছিল, ভাবলাম লাউ পাতা দিয়ে একটু অন্যরকম করে করি। তো দেখো মাছগুলোকে আগেই আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে দেখো মশলা দিয়ে দিচ্ছি, আর এই মশলাটা না শিলে বেটেই দিতে লাগবে। শিলে বেটে দিলে বেশি ভালো হয়। আর মশলার মধ্যে তো দেখলেই তোমরা শুকনো লঙ্কা আর জিরে বেটেই দিয়েছি আমি শিলে। আর এর মধ্যে নুন, হলুদ, কাঁচা তেল এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এখন লাউ পাতার মধ্যে দিয়ে এই যে বেঁধে নিলাম। দেখো বাঁধাটা আমার অতটা ভালো হয়নি, আর একটু সুন্দর হতো, কিন্তু আমার লাউ পাতা কম হয়ে যাওয়াতে ভালো মতন বাঁধতে পারলাম না। তো আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি আগে, আর মাপ মতন জল দিয়ে দিয়েছিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন ভাতটা খুব সুন্দর ঝরঝরাও হয়, আর ভাতটা যেন ভালো মতন হয়েও যায়। তো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি মাছটা, আর আমার ভাতটা দেখো কি সুন্দর ঝরঝরাও হয়েছে, মানে একটার সাথে একটা ভাতটা লেগে নেই। আর এখন মাছটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। খেতে যা ভালো হয়েছিল না, খুব টেস্ট হয়েছে। আমার ঘরে তো সবাই বলছে বেশ ভালো লাগলো এইভাবে মাছটা করেছো খেয়ে। তো এই যে দেখো এখন বের করছে। আর এই লাউ পাতাটাও না খাওয়া যায় জানো তো বন্ধুরা, যেহেতু মশলা লেগে থাকে, আর আমি একটু কচি কচি দেখেই লাউ পাতাগুলো দিয়েছিলাম। তো এইভাবে তোমরা খেয়ে দেখবে, ভালো লাগবে।